এই মুহূর্তে গোটা ভারত জুড়ে শৈত্যপ্রবাহ চলছে, ঠান্ডায় একেবারে জমে যাওয়ার মতো অবস্থা। কিন্তু এই মুহূর্তে উপমহাদেশের ক্রিকেট প্রেমীরা বিগত কয়েকদিন ধরে কিন্তু বেশ উত্তপ্ত হয়ে আছে বা সরগরম হয়ে আছে। আর তার কারণটা হচ্ছে বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল 2026-এর জন্য কলকাতার নাইট রাইডার্স 9,20,00,000 টাকা দিয়ে ক্রয় করেছিল নিলাম টেবিল থেকে। কিন্তু পরবর্তীতে বিসিসিআই এর নির্দেশের কারণে এবং বাংলাদেশের যে সমস্ত উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, সম্ভবত সে কারণে বিসিসিআই তাকে কিন্তু নির্দেশ দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে যখন কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুরকে আইপিএল থেকে এই 2026 থেকে বাদ দিল, তারপরেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে এলো যে যদি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান একটা প্লেয়ারকে ভারত যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে যখন বিশ্বকাপের এক মাস বাদে যখন ফেব্রুয়ারি মাসে বিশ্বকাপের ম্যাচ খেলতে বাংলাদেশের গোটা দলটা আসবে, তখন ভারত কী করে নিরাপত্তা দেবে। এবং এই একটা প্রতিহিংসা বা একটা বদলা হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার ঘোষণা করে যে বাংলাদেশ ভারতে গিয়ে টি-20 ম্যাচটা কিন্তু খেলবে না। কিন্তু এইখানে সমস্যাটা হচ্ছে যে এর দুটো সলিউশন ছিল। এক ছিল, যেহেতু আমরা এর আগে অলরেডি হাইব্রিড মডেলে ম্যাচগুলো দেখেছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি কিংবা এশিয়া কাপেও দেখেছি যে অন্য দেশে হচ্ছে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অন্য দেশে হয়েছে, পাকিস্তান এবং ইউএই মিলিয়ে। তো সেইভাবে হাইব্রিড মডেলে বাংলাদেশও চেয়েছিল যে তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাকে দেওয়া হয়। যেহেতু এই 2026-এ টি-20 বিশ্বকাপ হবে মোট 20টা দল নিয়ে, এবং এই 20টা দলের যে সময়সূচি সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এবং সেই সময়সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ লিগের 3টে ম্যাচ আছে কলকাতাতে। 7ই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, 9ই ফেব্রুয়ারি ইটালির বিপক্ষে এবং 14ই ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। আর নেক্সট যে ম্যাচটা আছে 17ই ফেব্রুয়ারি, সেটা হবে মুম্বাই। এখন এই যে 4টে ম্যাচ বাংলাদেশের, এখন বাংলাদেশকে যদি শ্রীলঙ্কাতে শিফট করা হয়, তাহলে শুধুমাত্র তো শ্রীলঙ্কাতে বাংলাদেশ দলটাই যাবে না, তার সঙ্গে এই যে 4টে দল ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইংল্যান্ড এবং ইটালি, এই 4টে দলকেও পাঠাতে হবে। ফলে লজিস্টিক যে সমস্যাটা, ওই সমস্ত দলগুলো যাতায়াতের খরচ, প্লেন খরচ, হোটেল খরচ সব মিলিয়ে কিন্তু একটা নতুন করে শিডিউল বানাতে হবে। কিন্তু যেহেতু আর একটা মাস বাকি আছে, ফলে যেটুকু জানা যাচ্ছে যে ইএসপিএন ক্রিকইনফো থেকে যে রিপোর্টটা পাওয়া যাচ্ছে, সেখানে বলা হচ্ছে যে বিগত দিনে অর্থাৎ 6ই জানুয়ারি মঙ্গলবার আইসিসি এবং বাংলাদেশের মধ্যে একটা মিটিং হয়, ভার্চুয়াল মিটিং হয়। যেহেতু বাংলাদেশ অলরেডি জানিয়েছিল যে বাংলাদেশের সমস্ত 15 জনের যে দলটা, যে স্কোয়াডটা, সেটা তারা ভারতে পাঠাবে না, কারণ নিরাপত্তার খাতিরে প্লেয়ারদের। কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে ইএসপিএনের থেকে, যে বাংলাদেশ বোর্ড এবং আইসিসির মধ্যে একটা ভার্চুয়াল মিটিং হয়, এবং সেখানে ভার্চুয়াল মিটিংয়ে আইসিসি জানিয়েছে যদি বাংলাদেশ ভারতে খেলতে না আসে, তবে বাংলাদেশকে ওয়াকওভার দিতে হবে। এবং সেই সঙ্গে আইসিসি আরও জানিয়েছে যে বাংলাদেশ ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টা আইসিসি নিজে খতিয়ে দেখবে, অর্থাৎ আরও বেশি নিরাপত্তার দিকটা তারা কিন্তু সেই দিকটা বহাল রাখবে। ফলে এই মুহূর্তে যা পরিস্থিতি, যেটা সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরে আলোচনা হয়েছিল, যে যদি বাংলাদেশ না আসে তবে বাংলাদেশকে হয়তো ওয়াকওভার দিতে হবে, ঠিক যেমনটা হয়েছিল 2003 বিশ্বকাপে। জিম্বাবুয়েতে ইংল্যান্ড যেতে চায়নি, ফলে ইংল্যান্ডকে ওয়াকওভার দিতে হয়। এবং তার আগেও কেনিয়ার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, কেনিয়াকে ওয়াকওভার দেওয়া হয় এবং কেনিয়া কিন্তু সেমিফাইনাল খেলে। তো এইরকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের হাতেই এখন অবস্থান করছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে খেলতে আসবে নাকি তারা পয়েন্ট ওয়াকওভার দেবে এই 4টে দলকে। তো সেটা নির্ভর করছে পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর। এবং সেই সঙ্গে এটাও দেখতে হবে যে যদি বাংলাদেশ ভারতে খেলতে না আসে, অর্থাৎ এই যে টুর্নামেন্ট আইসিসি 2026-এর যে টি-20 বিশ্বকাপ, এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে তাদের তো একটা আর্থিক ক্ষতি অবশ্যই মুখে পড়তে হবে, এবং সেই সঙ্গে আইসিসি হয়তো তাকে জরিমানাও করতে পারে। তো এই পরিস্থিতি এখন এইরকমভাবে তৈরি হয়ে আছে। তো এখন দেখার পুরো বিষয়টা বাংলাদেশ সরকার, ইন্টারিম যে সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কিভাবে নিচ্ছে, এবং বাংলাদেশের যে সমস্ত ছাত্রনেতা উস্কানিমূলক যে সমস্ত মন্তব্যগুলো করেছিল, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি হচ্ছে। আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে আইসিসি এবং বিসিবির মধ্যে যে ভার্চুয়াল বৈঠকটা হয়েছে, সেই বৈঠকে কিন্তু বিসিসিআই অ্যাটেন্ড ছিল না, এবং বিসিসিআই এই ব্যাপারে কোনো কথা বলেনি। তো এরপরে বিসিবি কী জানায় সেটা দেখার বিষয় রয়েছে, সেটা দেখার অপেক্ষা রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে বর্তমান পরিবেশ ইকুয়েশন, যে বাংলাদেশকে হয় ভারতে খেলতে আসতে হবে, নয় ওয়াকওভার দিতে হবে। তো এইরকম সিচুয়েশন তৈরি হয়ে আছে বর্তমান উপমহাদেশের ক্রিকেটের দুটো দল। তবে আমি খুব আশা করে আছি যে বাংলাদেশ এবং ভারতের যে ম্যাচটা হবে, বাংলাদেশ যদি খেলে আসে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে, যদি ভারতের সঙ্গে বাংলাদেশের দেখা হয়, আমি সেই ম্যাচটা দেখার জন্য কিন্তু খুব উদ্গ্রীব হয়ে আছি। যে বাংলাদেশের যে সমস্ত অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত নেতারা
যে ধরনের মন্তব্য করে চলেছেন একের পর এক, তো তারপরে এই ম্যাচটা সম্পর্কে কিন্তু একটা রাইভালরি সৃষ্টি হচ্ছে। দেখুন, ভারত আর পাকিস্তানের রাইভালরি পৃথিবীর সেরা ক্রিকেট দ্বৈরথ, কারণ ক্রিকেটীয় দক্ষতা বলুন, ক্রিকেটীয় নিপুণতা বলুন, সেই দিক থেকে কিন্তু এই দ্বৈরথ। কিন্তু একটা রাইভালরি হতে গেলে শুধুমাত্র যে ক্রিকেটের দ্বৈরথ তা কিন্তু নয়, তার সঙ্গে আর্থসামাজিক, তার সঙ্গে রাজনৈতিক, পলিটিক্যাল, ভূ রাজনৈতিক সমস্ত কিছু কিন্তু জুড়ে যায়। একইভাবে বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের যে ভূ রাজনৈতিকগত সমস্যা, সেই সমস্যা কিন্তু আরও একটা রাইভালরির জন্ম দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মাঠে কি বাংলাদেশ ক্রিকেটাররা সেই জবাবটা দিতে পারবে? উত্তর সময়ের হাতে লেখা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে মাঠে। জয় হিন্দ।